নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো তোমরা চিকেনের ঝোল বা চিকেন কষা খেয়ে একঘেয়ে তোমাদের বিরক্ত গেছে, তো তোমরা একবার এইভাবে চিকেনের রেসিপিটা ট্রাই করো। তো তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এইভাবে যদি একবার চিকেনটা বাড়িতে বানিয়ে খাও, বা কেউ কেউ আসলে অতিথি আসলে তাদেরকে বানিয়ে খাওয়াচ্ছ, তো সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ করতে থাকবে। শুধু সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ না, তুমি নিজে একবার করে খেলে বারবার করে এইভাবে চিকেনের রেসিপিটা তুমি খেতে চাইবে। তো দেরি না করে চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো দেখো, প্রথমে আমি 1 কিলোর ওপর চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এর ভিতরে দিয়েছি লবণ। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো পেস্ট। তো এবার এটাকে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই পেস্টটাকে এবার আমি ঢেলে দিচ্ছি। তো এইভাবে করে সব পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তো এবার এটা পুরো মাংসের সাথে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। তো পুরো মাংসের সাথে মশলাটা মাখানো হয়ে গেছে। তো এবার এই ভিতরে দিয়ে দেব টক দই 2 চামচের মতো। 2 চামচের মতন আমি টক দই দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি টক দইটা। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ব্ল্যাক পেপার। তো খুব বেশি দেবো না, অল্প করে আমি ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। এবার সব মশলার সাথে টক দইটা ব্ল্যাক পেপারটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো এটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এটাকে আমি এবার ছেড়ে দিচ্ছি। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি এবার কেটে দিয়ে দিচ্ছি এর ভিতরে বেরেস্তা করে নেব। তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিলে কি হয়, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এবার এর সাথে পেঁয়াজটার সাথে লবণটা মিশিয়ে খুব ভালো করে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেলটা ঝরিয়ে বেরেস্তাটা নামিয়ে নিচ্ছি। তো ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করেই ভেজে নেব। এর ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এটাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে আমি হালকা করে ভেজে নেব। তো হালকা করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে দেবো। বেশ এতটাই রাখবো, এর বেশি ভাজছি না। এবার ওটাকে নামিয়ে দিয়েছি। ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর পোস্ত বাটা। তো কাজু আর পোস্তটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো হালকা করে মশলাটা ভেজে নিয়েছি, কাজু আর পোস্ত। এবার ভিতরে দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার দিয়ে দেবো হলুদ 1 চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা যে যতটা খাও তোমরা তোমাদের মতন করে দেবে, আমি আমার মতন করে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এইভাবে সব মশলা দিয়ে গুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আগে থাকতে যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এইভাবে করে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। দেখো, মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে আগে থাকতে আমি বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম, সবগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। তো সবগুলো একসাথে দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে করে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এই জন্যে আস্তে আস্তে করছি, চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আস্তে আস্তে করতে হবে, নাহলে চিকেনগুলো সব ভেঙে যাবে। তো মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি জল।
তো যেহেতু এটা আমি গ্রেভি রাখবো তাই অল্প পরিমাণে জল দিচ্ছি। তোমরা যদি কেউ এটাকে আরেকটু ঝোল বানাতে চাও তো তোমরা আরেকটু বেশি জল দিতে পারো। তো খুব ভালো করে ঝোলটাকে আমি এতটাই করে ফুটিয়ে নিয়েছি যেন গ্রেভিটা এতটাই থাকে, না এর থেকে বেশি ড্রাই হয় না এর থেকে বেশি পাতলা থাকে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কেন আমি গ্রেভিটা এতটাই রাখবো, এটা লাস্টে পরে আরও টানবে, এই কারণে ওটাকে আমি সাইডে রেখেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা হালকা ভাজা হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দেব রসুন কুচি। তো এলাচটা আমার হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি রসুনটাকে আমি। তো রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাটা দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে ভাজা হয়ে গেছে। তো আজকের এই তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, আমি যে তরকারিটা বানিয়েছিলাম এবার এটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। একবার এইভাবে করে তড়কা দিয়ে চিকেন কারিটা বানিয়ে খেয়ে দেখো, এটা এতটাই অসাধারণ খেতে। তোমরা যদি একবার বাড়িতে না বানিয়ে খাও তো বুঝতে পারবে না এটা কতটাই মানে দুর্দান্ত খেতে। তো আমি এইভাবে করে বানিয়ে তো বারবার খাই, আর আমি এইভাবে চিকেন কারিটা করে খুব প্রশংসা পেয়েছি। তো তোমরা একবার বানিয়ে দেখতে পারো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তো তোমরা জানোই, একটা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার কাছে আরও নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও। তো বাই বন্ধুরা।